মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মালিক 2 দিনের রিমান্ডে। মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে আলোচিত কাউন্টার সেটিং সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে এক বাংলাদেশি কোম্পানির পরিচালককে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার মাধ্যমে তার পাঠানো বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করে সে। সোমবার সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহান উদ্দিন উল্লেখিত সন্দেহভাজন ব্যক্তির জন্য আগামীকাল পর্যন্ত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটি সূত্র জানায়, গতকাল রাত 8টার দিকে মালয়েশিয়ায় ক্লাং উপত্যকায় MACC পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দেশটির গণমাধ্যম দাবির সত্যতা নিশ্চিত করেছে। এদিকে ঢাকার একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া সেই বাংলাদেশি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী আলতাফ খান। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও সচিব আহমেদ মনিরুস সালেহিন সহ প্রভাবশালী স্বত্বাধিকারী রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানব পাচার আইনের দায়ের করা মামলার বাদী তিনি। এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত গ্রেফতারের খবরে বলা হয়, MACCর গোয়েন্দা পরিচালক দাদু জয়নুল তারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন 2009-এর 16-এর বি ধারায় তদন্ত করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।